السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال عليه الصلاة والسلام: ألا لا ترجعوا بعدي ضلالا يضرب بعضكم رقاب بعض. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য জুমার দিনের যে সকল সুন্নত ও আদাব আছে এগুলো পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিনের সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে মসজিদে হাজির হওয়া, উপস্থিত হওয়া, এটা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ বুখারীর হাদিস 883 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাস্তাতা'a মিন আত-তুহুর ওয়া ইয়ামাসসু মিন তিবি বাইতিহি থুম্মা ইয়াখরুজু ফালা ইউফাররিকু বাইনা ইসনাইন সুম্মা ইউসাল্লি মা কুতিবা লাহু সুম্মা ইউনসিতু ইযা তাকাল্লামা আল-ইমাম ইল্লা গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং ভালোভাবে পবিত্র হয়, পরিচ্ছন্ন হয়, ঘরের মধ্যে যদি আতর থাকে, খুশবু থাকে, সেটাকে ব্যবহার করে, তারপর এমন অবস্থায় সে মসজিদে আসে, মসজিদে এসে সে কারো জন্য কষ্টের কারণ হয় না। দুই ব্যক্তি একসাথে বসে আছে, তাদেরকে সরিয়ে দিয়ে মাঝখানে বসে না। তারপর যদ্দূর সম্ভব হয় সে নফল নামাজ পড়তে থাকে। অতঃপর যখন ইমাম খুতবা শুরু করে মনোযোগ দিয়ে শ্রবণ করে এবং নীরব থাকে। তো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জুমার দিন এই আমলগুলো করে, গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই জুমা থেকে নিয়ে বিগত জুমা পর্যন্ত যত গুনাহ হয়ে থাকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিন এই সকল সুন্নত ও আদাব পালন করে আগে আগে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আসবাহা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। অনেক জায়গায় ফাঁকা ফাঁকা আছে, আমরা আগে সামনের জায়গা যে ফাঁকাগুলো আছে এগুলো পূরণ করে বসি। যেগুলো ফাঁকা জায়গা আছে এগুলোকে আমরা পূর্ণ করে বসি, তাহলে যারা পরে আসবে তাদেরকে আর ঘাট ডিঙিয়ে সামনে আসতে হবে না। যখনই আমরা জুমার দিন আসব, সামনের কাতারকে আগে পূরণ করার চেষ্টা করব, তারপরে দ্বিতীয় তৃতীয়, এইভাবে কাতার পূর্ণ করতে করতে পিছনে যাব।
যত আমরা তো হাদিস প্রতি সপ্তাহেই বলি, ইমামের নিকটবর্তী যত বেশি হওয়া যায় তত সওয়াব বেশি, তত ফজিলত বেশি। আর যদি পিছনে থাকা হয় তখন দেখা যায় অনেকে সামনে আসার চেষ্টা করে, তাদেরও গুনাহ হয়। আল্লাহ তাআলা আমাদের সব ক্ষেত্রে সর্ববিষয়ে সহিভাবে আমল করার তৌফিক দান করে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয়টা আমার জন্য এবং সবার জন্য তো বটেই, এবং প্রত্যেক সপ্তাহেই যে আলোচনা হয় সেটা সবার আগে আমার জন্যই, তারপর অন্যদের জন্য। তা আজকের যে আলোচনা এটা আমার জন্য, সবার জন্য, আরও বিশেষভাবে আমার জন্য এবং সবার জন্য তো বটেই, আজকের আলোচনা আরও বিশেষভাবে আমরা জানি গত 2 দিন আগে একটা নেক্কারজনক ঘটনা আমাদের দেশে সংঘটিত হয়েছে। আমরা সবাই জানি 4 জন মানুষ মৃত্যুবরণ করেছে, নিহত হয়েছে, সব আমরা জানি। কে করেছে, কারা করেছে সেটাও সবাই জানে। এই জন্য আজকের আলোচনা আমার জন্য, সবার জন্য তো বটেই, যারা এই ধরনের কাজে লিপ্ত হয়েছে বা যারা ওই কাজ করে তাদের জন্য আরও বিশেষভাবে আজকের আলোচনা। মাকসাদ এটাই, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাহ এবং সংশোধন হওয়ার তৌফিক দান করে। প্রথম কথা হলোই আমি ইতিপূর্বে বহুত আলোচনায় বলেছি, এটা অনেক আলোচনায় এসেছে, বহুত আলোচনায় এটা এসেছে যে একজন মুসলমান নিরপরাধ মুসলমান, তার যদি প্রাণহানি ঘটানো হয়, তাকে যদি হত্যা করা হয়, এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ গর্হিত একটা কবিরা গুনাহ, অনেক বড় ভয়াবহ গর্হিত একটা কবিরা গুনাহ। এবং এটার পরিণাম যদি তওবা না করে, নিজেকে ইসলাহ না করে, এটার পরিণতি সোজা জাহান্নাম। কুরআনুল কারীমে আল্লাহ বহুত আয়াতে আল্লাহ বলেছেন, আমি ইতিপূর্বে শুনিয়েছি। আজকে শুধু একটা আয়াত থেকে একটা ঘটনা আর একটা হাদিস থেকে আরেকটা ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। আমরা সবাই জানি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের সবার পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো সবাই আদম সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার 2 জন পুত্র ছিল। সেই 2 পুত্রের একটা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেছেন, যাতে আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, এখান থেকে আমরা ইবরত হাসিল করতে পারি। সূরাতুল মায়েদার 27 নম্বর, 28, 29, 30, 31, 27, 28, 29, 30, 31 এই আয়াতগুলির মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা শুনিয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ তাআলা শুনিয়েছেন। আল্লাহ ইরশাদ করছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين قال لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। আল্লাহ শোনাচ্ছেন আদম আলাইহিস সালামের 2 পুত্রের ঘটনা। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, আপনি তাদেরকে শুনিয়ে দেন আদমের 2 পুত্রের ঘটনা সঠিকভাবে, আপনি তাদেরকে তেলাওয়াত করে শুনিয়ে দেন। ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, যখন সেই 2 পুত্র কোন একটা কোরবানি তারা দিল, কিন্তু একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হলো না, আরেকজনেরটা কবুল করা হয় নাই। ক্বালা লাআকতুলান্নাক, তখন যেই ব্যক্তিরটা কবুল হয় নাই, যেই পুত্রেরটা কবুল হয় নাই, সে আরেক পুত্র, যে আরেকজন যে ছিল আদম আলাইহিস সালামের সন্তান, তার ভাই, তাকে বলল লাআকতুলান্নাক, অবশ্যই আমি তোমাকে হত্যা করব, অবশ্যই আমি তোমাকে হত্যা করব।
ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন আদম আলাইহিস সালাম সেই সন্তান উত্তর দিল, আল্লাহ তাআলা তো তাদের আমলই কবুল করেন যারা আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা তো তাদের আমলই কবুল করেন যারা আল্লাহকে ভয় করে, যারা মুত্তাকি। আল্লাহ তাআলা তাদের আমলকেই কবুল করেন। তো তোমার আমল যদি কবুল না হয়ে থাকে তাহলে এটা তোমার কোনো সমস্যা আছে, তোমার কোনো ত্রুটি আছে, এটার জন্য তো আমি দায়ী না। তুমি এটার জন্য আমাকে কেন হত্যা করবা, আমাকে কেন কতল করবা? قال لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين। উনি আরো বললেন, তুমি যদি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো আমাকে হত্যা করার জন্য, আমি কিছুতেই আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। তুমি যদি তোমার হাতকে আমাকে হত্যা করার জন্য প্রসারিত করো, আমি আমার এই হাতকে তোমার দিকে প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, নিশ্চয় আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহকে আমি ভয় করি। সুতরাং তুমি আমাকে মারতে চাইলেও আমি তোমাকে মারব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। আর আমি এই জন্য তোমাকে হত্যা করব না যে তুমি তোমার গুনাহ বহন করো, আর আমাকে হত্যা করলে আমার গুনাহ তোমাকে বহন করতে হবে, ফলে তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত হবে, আর এটাই জালেমদের প্রতিফল। এত নসিহত শোনার পরও ফাতাওয়াত লাহু নাফসুহু কতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন, এত সুন্দর করে তাকে বোঝানোর পরও তার ভাইকে হত্যা করার প্রতি সে প্ররোচিত হলো, তার নফস তাকে প্ররোচিত করলো। ফাকাতালা, এবং সে তাকে কতল করে দিল, হত্যা করে দিল। আল্লাহ বলছেন ফাআসবাহা মিনাল খাসিরিন, সুতরাং সে এই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। এই হলো ঘটনা আদম আলাইহিস সালামের, এই হলো দুই পুত্রের ঘটনা। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে পুরা কিয়ামত পর্যন্ত আগত সমস্ত তার বান্দাদেরকে বলে দিয়েছে, যারাই অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে, মানুষকে কতল করবে, যারাই মানুষকে কতল করবে, হত্যা করবে, এটা জালেমদের কাজ, এটা জুলুম। তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, যাকে হত্যা করেছে তার গুনাহ বহন করতে হবে, এবং পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। আল্লাহ তাআলা এই ঘটনার মাধ্যমে পুরা সবাইকে শিক্ষা দিয়েছে, পুরা সবাইকে এই ইবরত হাসিল করার জন্য আল্লাহ তাআলা এই ঘটনা শুনে দিয়েছে। যারাই যাকে হত্যা করবে তার গুনাহ সে বহন করবে, এবং এক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হবে, এবং পরিশেষে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। কত বড় ভয়াবহ একটা গুনাহ, কত বড় ভয়াবহ একটা অপরাধ। আল্লাহ আমাদেরকে মাফ করুক, আজকে এটা আমাদের কাছে মশা মাছি মারার মতো সহজ হয়ে গেছে। মশা মাছি মারা যেমন আমাদের কাছে সহজ, মানুষ হত্যা করা এরকম সহজ হয়ে গেছে। এটাকে গুনাহ মনে করি না, এটাকে গুনাহ মনে করি না। এই জন্য এই ঘটনা যারাই ঘটিয়েছে, যারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের উচিত, অবশ্যই তাদের উচিত একান্তে বসে, বাহিরে না আমরা করি নাই, আমি করি নাই, মানুষকে বুঝিয়ে দিলাম, সবাইকে বুঝাই দিলাম, সবাইকে ঠান্ডা করে দিলাম, কিন্তু আল্লাহকে বোঝানো যাবে? আল্লাহকে বোঝানো যাবে? আল্লাহর কাছে সাফ হওয়ার চেষ্টা করি, আল্লাহর কাছে রুজু হওয়ার চেষ্টা করি। দুনিয়ার সবাই যদি আমার ভুলটা যদি নাও ধরতে পারে, একজন কিন্তু ঠিকই ধরতে পারবে। এই জন্য তার কাছে সাফ হওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যারা এই নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে, আল্লাহ তাদের সবাইকে হেদায়েত এবং ইসলাহ হওয়ার তৌফিক দান করেন। কুরআনুল কারীমে আল্লাহ শুধু এক আয়াতে না, বহুত আয়াতে আল্লাহ শুনিয়েছে, বহুত আয়াতে আল্লাহ এই ঘটনা শুনিয়েছে। এখন শুনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা ঘটনা, আল্লাহ রাসূলের যুগের একটা ঘটনা, অনেক শিক্ষণীয় ঘটনা। সহিহ বুখারীর 4269 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 96 নম্বর হাদিস। সহিহ মুসলিমের 96 নম্বর হাদিস। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন,
বা'আথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ইলাল হুরাকা মিন জুহাইনা। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের এক গোত্র ছিল জুহাইনা গোত্র, এই জুহাইনা গোত্রের সাথে লড়াই করার জন্য আল্লাহ রাসূল এক বাহিনীকে প্রেরণ করলেন। কাফেরদের সাথে লড়াই করার জন্য আল্লাহ রাসূল এক বাহিনীকে প্রেরণ করলেন। সেই বাহিনীতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উনি বলেন, ফাসাব্বাহনাহুম ওয়া হাজামনাহুম, আমরা অতি প্রত্যুষে তাদের উপর আক্রমণ করি এবং আল্লাহর ইচ্ছায় তাদেরকে পরাজিত করতে সক্ষম হই, তারা পরাজিত হয়ে যায়। ফালাহিকতু আনা ওয়া রাজুলুম মিনাল আনসার রাজুলান মিন জুহাইনা, আমি আর আমার সাথে এক আনসারী সাহাবী ছিল। ওসামা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হঠাৎ আমরা লড়াই করতে করতে এক মুশরিককে বাগে পেয়ে গেলাম, এক কাফেরকে বাগে পেয়ে গেলাম। ফালাম্মা গাশিনাহু, যখন তার উপর আক্রমণ করতে উদ্যত হলাম, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই তার উপর আক্রমণ করতে উদ্যত হলাম তখনই সে কি বলে উঠল? লা ইলাহা ইল্লাল্লাহ। তখনই সে বলে উঠল লা ইলাহা ইল্লাল্লাহ। তো যখনই সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ফাকাফফা রাজুলুম মিনাল আনসার, ওই যে আমার সাথে যে আনসারী সাহাবী ছিল সে নিবৃত্ত হয়ে গেল, বিরত হয়ে গেল, যে এই লোক কালেমা পড়েছে, সে তো মুসলমান হয়ে গেছে, তাকে হত্যা করা যাবে না। কিন্তু আমি চিন্তা করলাম, এর তো বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এখন ধরা পড়ছে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। তা আমি তার ওইটার দিকে পরোয়া না করে ফাতাআনতুহু বিরুমহি ফাকাতালতুহু, আমি বর্ষা দিয়ে তাকে আঘাত করলাম এবং তাকে কতল করে ফেললাম, তাকে শেষ করে দিলাম। এই হলো ঘটনা। ফালাম্মা কাদিমনাল মাদিনা বালাগা যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা মদিনায় পৌঁছলাম, মদিনায় আসলাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ কেউ জানাইল যে ওসামা ইবনে যায়েদ লড়াই চলছিল, এক লোককে হত্যা করতে নিয়েছে, সে কালেমা পড়েছে, তারপরও তাকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাসূল আমাকে তাৎক্ষণিক ডেকে পাঠালেন এবং বললেন, ইয়া উসামা আকাতালতা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ওই ব্যক্তিকে কতল করেছো যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাকে হত্যা করেছো? ওসামা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি বললাম, ইন্নাহু কানা মুতাআউযা, ইয়া আল্লাহ রাসূল, ও তো বাঁচার জন্য বলেছিল, ও তো বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওর দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। আল্লাহ রাসূল আবার বলেন, আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লা ইলাহা ইল্লাল্লাহর বলার পরও তাকে হত্যা করলা। আকাতালতাহু বা'দামা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরও তুমি তাকে হত্যা করলা। ফামা যালা ইউকাররিরুহা আলাইয়া, আল্লাহ রাসূল এই কথা আমাকে বারবার বলতে লাগলেন, এতবার বললেন, হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকাল ইয়াউম, আমার কাছে এক সময় মনে হলো, হায়, আমি যদি ওই দিনের আগে ইসলাম গ্রহণ না করতাম, তারপরে যদি ইসলাম গ্রহণ করতাম তো কতই না ভালো হইত, কতই না ভালো হইত। সহিহ মুসলিমের 97 নম্বর হাদিসের পরের riwayate আছে, আল্লাহ রাসূল তাকে এটা বলছিল, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, ফাকাইফা তাসনাউ বিলা ইলাহা ইল্লাল্লাহ ইযা জাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন যখন এই কালেমা নিয়ে সে উপস্থিত হবে তখন তোমার কি হবে? কিয়ামতের দিন যখন এই কালেমা নিয়ে সে উপস্থিত হবে তখন তোমার কি হবে? কিয়ামতের দিন যখন সে এই কালেমা নিয়ে উপস্থিত হবে তখন তোমার কি অবস্থা হবে? বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছে। তো এখানে কাফেরদের সাথে মুসলমানদের লড়াই, যুদ্ধ হচ্ছে, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে মুসলমানদের। এই সময়ের মধ্যে একজন কালেমা পড়েছে, বাহ্যত তো এটাই মনে হয় সে বাঁচার জন্য বলেছে, বাহ্যত তো এমনটাই মনে হয় সে বাঁচার জন্যই বলেছে, সেজন্যই তো ওসামা রাদিয়াল্লাহু আনহু তাকে কতল করেছে। কিন্তু আল্লাহ রাসূল তার লা ইলাহা ইল্লাল্লাহকে এতটা মর্যাদা দিয়েছে, আল্লাহ রাসূল তাকে বলেছে যে তুমি এই কথা মুখে উচ্চারণ করার পর কেন তুমি তাকে কতল করে দিলা, কেন তাকে কতল করে দিলা? তোমাকে তো কাফেরদের সাথে লড়াই করতে পাঠানো হয়েছে, একজন কালেমাওয়ালা মুসলমানকে হত্যা করার জন্য তো পাঠানো হয় নাই। যেখানে জিহাদের ময়দানে যুদ্ধ চলছে কাফেরদের সাথে, সেইখানে একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তাকে কতল করে দেওয়ার কারণে আল্লাহ রাসূল এতটা নারাজ হয়েছেন, এতটা অসন্তুষ্ট হয়েছেন,
সেখানে আজকে এক মুসলমান আরেক মুসলমানকে নির্বিঘ্নে হত্যা করে, এটার কোনো ব্যাপারই মনে করে না, এটাকে কোনো বিষয় মনে করে না, এটাকে কোনো গুনাই মনে করে না, শেষ করে দিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাহ হওয়ার, সংশোধন হওয়ার তৌফিক দান করে। যেই হাদিসের ভিত্তিতে আমি দ্বীন প্রচার করি, যেই হাদিসের ভিত্তিতে আমি তাবলীগ করি, সেই হাদিসটার আগে পরে কখনো খুলে দেখেছি আল্লাহ রাসূল কি বলেছেন? সহিহ বুখারী 4406 নম্বর হাদিস বের করি। সহিহ বুখারী 4406 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে শেষ দিকে এই কথাটা বলেছিলেন, আলা ফালিউবাল্লিগ শাহিদাল গায়ব, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দাও, যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। এটাই তো আমার বুনিয়াদ, এই হাদিসই তো আমার ভিত্তি। এই যে এই কথাটা আল্লাহ রাসূল যে বলেছেন, এই কথার আগের কথাটা কি? এই কথার আগের কথাটা কি? আমরা বিদায় হজের ভাষণ খুলে পড়ে দেখে নিব। এই কথাটা আল্লাহ রাসূল বলার আগে যেই কথা বলেছেন, আলা লা তারজিউ বাদি দুল্লালান ইয়াদরিব বাদুকুম রিকাবা বাদ, সাবধান, আমার পরে এইভাবে গোমরা হয়ে যেও না, আমার পরে এইভাবে পথভ্রষ্ট হয়ে যেও না যে একজন আরেকজন মুসলমানের গর্দানে আঘাত করতে থাকবে, এরকম গোমরা হয়ে যেও না আমার পরে। তো পরের হাদিসের উপর আমল করার জন্য এত জজবা, আগের হাদিসের উপরে, আগের কথার উপর আমল করার প্রেরণা কেন নাই? আগেরটার উপর আমল করার প্রেরণা কেন নাই? পরেরটার উপর আমল করছি খুব, এটার জন্য জানমাল সব কোরবানি করছি, আগেরটার জন্য কেন নাই? আগের কথার উপর কেন আমল নাই? আল্লাহ রাসূল সেই কথার আগেই কথাটা বলেই তারপরে বলেছে, আলা ফালিউবাল্লিগ শাহিদাল গায়ব, যারা উপস্থিত তারা যেন অনুপস্থিতদের কাছে পৌঁছে দেয়। এই জন্য প্রথম যেই কথা, যেটা আজকে প্রথম যে পয়েন্টটা বলতে চাইছি, আমরা যারা আছি, মুসলমান যারা আছি, রাজনৈতিক যেই দলই আমি সমর্থন করি না কেন, ধর্মীয় যেই দলই আমি সমর্থন করি না কেন, আমরা আজকে থেকে পাক্কা নিয়ত করি, পাক্কা প্রতিজ্ঞা করি যে আমরা কোনো মুসলমানকে, কোনো নিরপরাধ মানুষকে আমরা হত্যা করব না ইনশাআল্লাহ। এবং যদি এই কাজ আমার দ্বারা হয়ে থাকে, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে নিজেকে সংশোধন করে নিব, নতুবা কিন্তু আমার পরিণতি বড় খারাপ হবে, বড়ই খারাপ হবে। দুনিয়ার সব মানুষকে আমি বুঝাই দিলেও আল্লাহর কাছে কিন্তু আমাকে ধরা পড়ে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। দ্বিতীয় বিষয়, একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা আল্লাহর মেহেরবানিতে অনেক আমল করি, অনেক কাজ করি, অনেক দিনের মেহনত করি, আমরা দিনের জন্য অনেক দৌড়ঝাঁপ করি, দিনই কাজ করি। কাজগুলো করার সাথে সাথে আমাকে এটাও চেষ্টা করতে হবে আমার এই আমলগুলো যেন নষ্ট না হয়ে যায়, এগুলো যেন নষ্ট না হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, হে ঈমানদারগণ, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো এবং নিজেদের আমলগুলোকে নষ্ট করো না। যেই আমলটা করেছো সেটা যেন নষ্ট না হয়ে যায়, সেটা যেন নষ্ট না হয়। আমল কিভাবে নষ্ট হয়? আমল কিভাবে নষ্ট হয় এটার অনেক সূরত আছে, অনেক দিক আছে। সবচেয়ে ভয়াবহ সূরত হলো এই, যখন আমার নেকির প্রয়োজন হবে, যখন আমার নেকির প্রয়োজন হবে, যেই সময় নেকি ছাড়া আমার উপায় থাকবে না, সেই সময় আমার নেকি আমার আমল থেকে অন্যজনের আমলে চলে যাবে। এটা হলো আমল নষ্ট হওয়ার সবচেয়ে খতরনাক, সবচেয়ে ভয়াবহ প্রকার। যে যখন আমার নেকির প্রয়োজন তখন আমার নেকি নেই, তখন আমার নেকি আরেকজন নিয়ে গেছে। সেটা কখন হবে? এই হাদিস আমি আগেও শুনিয়েছি, সহিহ মুসলিমের হাদিস 2581 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, একদিন সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব কাকে বলে? নিঃস্ব? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা, আমরা তো নিঃস্ব জানি ওই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো সামানা নাই, সেই হলো নিঃস্ব, আমরা তো তাই জানি। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সাদাকা ওয়া সিয়াম ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া দারাবা হাযা ওয়া সাফাকা দামা হাযা ফায়ু'তা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি
উখিদাত মিন খাতায়াহুম সুম্মা তুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি, এই হাদিসটা খুব খেয়াল করে শুনি, আমলের নিয়তে শুনি, নিজের মধ্যে ত্রুটি থাকলে নিজেকে ইসলাহ করে নিব ইনশাআল্লাহ। কেউ নিরাশ হওয়ার জন্য না, নিজেকে যেন ইসলাহ করতে পারি আমরা। আমার উম্মতের নিঃস্ব হলো ওই ব্যক্তি যে কিয়ামতের দিন আসবে অনেক নামাজ নিয়ে, অনেক রোজা নিয়ে, অনেক সদকা নিয়ে, অনেক আমল নিয়ে সে আসবে, তার আমল নামা ভরপুর থাকবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কাউকে সে পিটিয়েছে, ওয়াদারাবা হাযা ওয়াসাফাকা দামা হাযা, কারো শরীর থেকে রক্ত ঝরিয়েছে, কাউকে পিটিয়েছে। ফলে কি হবে? ফায়ুতা হাযা মিন হাসানাতি ওয়া হাযা মিন হাসানাতি। আল্লাহ রাসূল বলেন, সেই ব্যক্তির যাদেরকে দুনিয়াতে এইসব করেছে তার নেকি থেকে তাদেরকে দেওয়া শুরু হবে। ওই যে অমুককে মেরেছিলে, তোমার নেকি তাকে দাও। অমুকের শরীর থেকে রক্ত জড়িয়েছিল, তোমার নেকি তাকে দাও। অমুকের উপর অপবাদ দিয়েছিল, তোমার নেকি তাকে দাও। এইভাবে নেকি দিতে দিতে এক পর্যায়ে তার সমস্ত নেকি শেষ হয়ে যাবে। কিন্তু এখনো হকদারের হক শেষ হবে না। ফাইন ফানিয়াত হাসানাতু ক্বাবলা ইউকদামা আলাইহি উখিদাত মিন খাতায়াহুম। তখন কি করা হবে? ওই যাদেরকে কষ্ট দিয়েছিল দুনিয়াতে তাদের গুনাহ নিয়ে তার মাথার উপর রাখা হবে, সুম্মা তুরিহা ফিন্নার, তারপর তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল বলেন, এ হলো আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি, এ হলো আমার উম্মতের নিঃস্ব ব্যক্তি, যার সবই ছিল কিন্তু মুহূর্তেই সব নাই হয়ে যাবে, মুহূর্তেই সব নাই হয়ে যাবে। কত বড় ভয়াবহ হাদিস! এই জন্য রক্তপাত থেকে, জুলুম থেকে বিরত থাকা, নতুবা আমার সব আমল আরেকজনের ভান্ডারে চলে যেতে পারে, অন্যের গুনাহ আমার ভান্ডারে চলে আসবে। এর থেকে বড় ভয়াবহ আর কি হতে পারে যে দুনিয়ায় যা কামাই করলাম, যা নেকি অর্জন করলাম, সবই তো শেষ হয়ে গেল, যখন আমার প্রয়োজন তখনই সব শেষ হয়ে গেল। তো এগুলো যদি করি তাহলে এক দুই চিল্লা না, জীবনের যত চিল্লা সব বাতিল হয়ে যেতে পারে, সব বরবাদ হয়ে যেতে পারে, আরেকজনের ভান্ডারে চলে যেতে পারে। এই জন্য সব ধরনের রক্তপাত থেকে, সব ধরনের অন্যায় হানাহানি মারামারি থেকে, আরেকজনের উপর জুলুম করা থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। তৃতীয় বিষয়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা যারা দুনিয়াতে আসি, আমাদের মাথার উপর অনেক নেতা থাকে। রাজনৈতিক ভাষা হইল নেতা, উনি আমাদের নেতা। ধর্মীয় ক্ষেত্রে কিছু ভাষা আছে, যেমন একটা ভাষা হলো আমির সাহেব, জিম্মাদার, এগুলো হলো ধর্মীয় ক্ষেত্রে ভাষা। এরকম আছে কিনা দুনিয়াতে? আছে। যদি আমার আমির, আমার নেতা আমাকে যদি এমন কোনো কাজ করার হুকুম করে যেই কাজটাকে আল্লাহ এবং তার রাসূল হারাম করেছে, সেই ক্ষেত্রে মাসালা কি আমাকে বলেন? এই ক্ষেত্রে কি নেতার কথা শুনবো, আমিরের কথা শুনবো, না আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে হবে? আল্লাহ এবং তার রাসূলের কথা শুনতে হবে। আমার নেতা বলেছে, আমার আমির বলেছে, এই জন্য আমি পার পেয়ে যাব, সেই কাজ আমার জন্য হালাল হয়ে যাবে, সেই কাজ আমার জন্য জায়েজ হয়ে যাবে, সেই কাজ আমার জন্য বৈধ হয়ে যাবে, কখনোই না। আল্লাহ কোরআনে শুনিয়েছেন। আমি শুধু কোরআন থেকে একটা আয়াত আর রাসূলের একটা হাদিস শোনাবো ইনশাআল্লাহ। সূরা আহজাবের 64 থেকে 68 নম্বর আয়াত আল্লাহ শোনাচ্ছেন, যারা কোনো আমির, নেতা কথায় আল্লাহ এবং তার রাসূলের যেটা নির্দেশ, শরীয়তের যেটা নির্দেশ, সেটাকে যারা অমান্য করবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ সূরা আহজাবের 64 থেকে 68 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ শোনাচ্ছেন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়াল'আনহুম লা'নান কাবীরা। আল্লাহ বলছেন, সেদিন তাদের চেহারাগুলোকে আগুনের মধ্যে ওলটপালট করা হবে, আর তারা বলতে থাকবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, হায় আফসোস আমরা যদি রাসূলের আনুগত্য করতাম।
তারপর তারা আল্লাহকে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের প্রতিপালক, আমরা দুনিয়াতে আমাদের কিছু নেতা ছিল, আমাদের কিছু মুরব্বী ছিল, আমাদের কিছু আমির ছিল, আমরা তাদের কথাই অন্যায় করেছিলাম। ফাআদাল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে বিপদগামী করেছিল। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের প্রতিপালক, আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন এবং তাদেরকে অভিসম্পাত করেন। তারা এই কথা বলবে, আল্লাহ তখন কি উত্তর দিবেন সেটা সূরা আরাফে আছে। আল্লাহ বলবেন, ক্বালা লিকুল্লিন দি'ফ ওয়ালাকিন লা তা'লামুন। দ্বিগুণ শাস্তি তোমাদের নেতাদের জন্য, তোমাদের জন্য দ্বিগুণ শাস্তি। কেন তোমরা আমার এবং আমার রাসূলের কথা অমান্য করে এই ক্ষেত্রে নেতা এবং আমিরের কথা মানতে গেলে? তোমাদের জন্য দ্বিগুণ শাস্তি। এই জন্য আমি যাকে দুনিয়াতে মানি, দুনিয়াতে শুধু আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হলো নিশর্ত, নিশর্ত। আর কারো আনুগত্য নিশর্ত না, আর কারো আনুগত্য নিশর্ত না। যদি সে শরীয়তের গণ্ডির মধ্যে থাকে তাহলে তার আনুগত্য করব, শরীয়তের গণ্ডির বাইরে চলে গেলে তার আনুগত্য নাই, তার আনুগত্য নাই। এখন রাসূলের একটা হাদিস শুনি, সহিহ বুখারীর ৭,২৫৭ নম্বর হাদিস। এই হাদিস হায়াতুস সাহাবার মধ্যেও আছে। যারা তাবলীগের সাথী আছে, আমরা হায়াতুস সাহাবা খুলে এটা দেখে নিই, এই হাদিস ওখানেও আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বা'আথা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাহিনী প্রেরণ করলেন। ওয়া আমারা আলাইহিম রাজুলা, সেই বাহিনীর উপর একজনকে আমির বানিয়ে দিলেন, আমির বানিয়ে দিলেন। আমির, আমির বানাইতে হয় তারপরে আমির হয়। স্বয়ংক্রিয় অটো আমির হওয়ার কোনো সিস্টেম ইসলামের মধ্যে নাই। আমির বানাইলে আমির হয়। অটো এবং স্বয়ংক্রিয় আমির হওয়ার, যে দুইজন মারা গেছে একজন বাকি আছে, উনি অটো আমির হয়ে গেছে, এটা বেদাতি মাসালা, শরীয়তে মাসালা নাই। বেদাতি মাসালার উপর যদি আপনি আমল করে খুশি থাকেন, খুশি হন, এটা আল্লাহকে বুঝায়েন যে আমি আমিরের আনুগত্য করেছি। আল্লাহ রাসূল একজনকে আমির বানিয়ে দিলেন। তো ওনারা গেলেন, সফরে গেলেন, জিহাদের সফরে গেলেন। হঠাৎ কি হলো, আমির সাহেবের মেজাজ খুব হট হয়ে গেল, গরম হয়ে গেল। ফাওকাদা নারা, উনি আগুন জ্বালাইলেন। তারপরে সবাইকে, মামুরদেরকে বললেন, উদখুলু ফিহা, তোমরা সবাই আগুনে ঝাঁপ দাও। আল্লাহ রাসূলকে বলে নাই আমার আনুগত্য করতে, তোমরা সবাই এখন আগুনে ঝাঁপ দাও। তখন ফাআরাদা বা'দুহুম ইয়াদখুলুহা, তখন কেউ কেউ চিন্তা করলো, হ্যাঁ আল্লাহ রাসূল তো বলছিল আমিরকে মানতে, তাহলে কি ভিতরে ঢুকবো কিনা, আগুনে ঝাঁপ দিব কিনা। ওয়াকাল আল-আখারু নাহনু ফারারনা মিনহা, নাহনু ফারারনা মিনান নার। তখন বাকিরা বলল, না না না, আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যই এই পথে এসেছি, আগুন থেকে বাঁচার জন্যই তো এসেছি, কেন আবার আগুনে ঝাঁপ দিব। একটু পরে আমির সাহেবের মাথা ঠান্ডা হয়েছে। সফর থেকে আসার পরে ফাযাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নবীর কাছে এই ঘটনা পেশ করলেন যে হঠাৎ করে আমাদের আমির আমাদেরকে বলছে আগুনে ঝাঁপ দিতে। তো কেউ কেউ চিন্তা করছিল, আপনি তো বলছেন আমির আনুগত্য করছে, তো এরকম কেউ কেউ চিন্তা করছিল। কিন্তু পরে যাই হোক, এই ঘটনা ঘটে নাই। আল্লাহ রাসূল তখন যেই কথাটা বলে দিলেন, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো, ভালো করে মনে রাখে এটা। আল্লাহ রাসূল বলেছে, লাউ দাখালুহা লাম ইয়াজালু ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা, যদি তোমরা তখন আমিরের কথা শুনে আগুনে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত এই আগুনের মধ্যেই থাকতে হতো, কিয়ামত পর্যন্ত আগুনের মধ্যে থাকতে হতো। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ ইন্নামা তাআতু ফিল মারুফ, শুনে রাখো, আল্লাহর নাফরমানি, আল্লাহ যেটাকে গুনাহ করেছেন, যেটাকে হারাম করেছেন, সেটাতে লিপ্ত হয়ে কারো আনুগত্য জায়েজ নাই। ইন্নামা তাআতু ফিল মারুফ, শুধু শরীয়তের গণ্ডির ভিতরে যখন কেউ থাকবে তখনই তার আনুগত্য করা যাবে। যখন কেউ শরীয়তের গণ্ডির মধ্যে থাকবে তখনই তার আনুগত্য করা যাবে। আল্লাহ রাসূলের কথা একটা শুনাইলাম, আল্লাহর কথা, এটা আল্লাহ রাসূলের কথা। এই জন্য দুনিয়াতে আমাদের অনেক ধর্মীয় নেতা আছে, অনেক রাজনৈতিক নেতা আছে, ধর্মীয় আমির আছে, রাজনৈতিক নেতা আছে। অনেক সময় তারা আমাদেরকে বিভিন্ন হুকুম করে, এটা করো ওটা করো। তখন আবেগের বশে কাজ করা যাবে না, দেখতে হবে আমার নেতা, আমার আমির আমাকে যেটা বলছে এটা কোরআন সুন্নাহ সমর্থন করে নাকি করে না। কোরআন সুন্নাহ সমর্থন করলে ঠিক আছে, করা যাবে। কিন্তু সেটা যদি কোরআন সুন্নাহ সমর্থন না করে, সেটা যদি আল্লাহ এবং তার রাসূল হারাম করে থাকে, সেই ক্ষেত্রে নেতার আমিরের আনুগত্য করা কি জায়েজ হবে? সেই ক্ষেত্রে আমিরের আনুগত্য, নেতার আনুগত্য করা যাবে না।
এই জন্য এই মূলনীতিগুলো মনে রাখবো, এই মূলনীতিগুলো অনুসরণ করব। এবং শুরুতে যেটা বললাম, এই যে হত্যাকাণ্ড, অন্যায় রক্তপাত, এটাকে আল্লাহ হারাম করেছেন। অন্যায় রক্তপাত এটা আল্লাহ হারাম করেছেন, আল্লাহ রসুল হারাম করেছেন। এখন আমার নেতা, আমার আমির যদি আমাকে বলে অমুকের উপর আক্রমণ করো, অমুকের উপর আঘাত করো, অমুককে হত্যা করো, তাহলে আল্লাহ এবং তার রসুল যেটাকে হারাম করেছে সেটা যদি আমার নেতা আমির বলে, ওটা করা যাবে? করা যাবে না। এই জন্য সর্বাবস্থায় নিজেদের হাতকে এবং জবানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। যারাই জাতীয় কাজ করেছি বা এই কাজে ন্যূনতম সাহায্য সহযোগিতা যাদের দ্বারা হয়েছে, তারা একান্তে খলওয়াতের মধ্যে আল্লাহর কাছে তওবা করে নিজেকে সাফ করে সংশোধন হয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যা বলেন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়তে পারে না সুন্নাত পড়ে